গাইজ আসসালামু আলাইকুম, সোনিয়া ব্লগে সবাইকে স্বাগতম। আর শুরু করছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। আর এদিকে সেহরির জন্য রান্না করছি। আর দেখতে দেখতে তো রোজা সেই গেল, রমজান মাস এসে গেল। সবাইকে রমজানুল মোবারক। আর একটি বছর পরে আবার সেই রমজান। জানি না, অনেকের অনেক মনে কষ্ট আছে, কেউ ভালো আছে, কেউ খারাপ আছে, এই নিয়েই সবাইকে কাটিয়ে দিতে হয়। আর এর জন্য এই রোজার মাসেও কত মানুষ আপনজন কত কাছে ছিল, আবার ছিলও না। কত মানুষ আপনজনদের কত হারিয়েছি। তাই সবাইকে আল্লাহ যাদেরকে নিয়ে গিয়েছে আল্লাহ তাদেরকে বেস্তে নসিব করুক, এই দোয়াই করি। আর এদিকে তো এর জন্য রান্না করছে এই যে ডাল, পাতলা করে ডাল রান্না করে প্রেশার কুকারে দেবো। আর এই যে কুমড়া, আর এদিকে আমি ইলিশ মাছের দিয়ে কুমড়া দিয়ে রান্না করব। আর সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি, এখন খালি বসিয়ে দেবো। এদিকে ডালটা আমি প্রেশারে দিয়েছি, আর এখন হয়ে গেছে, দিয়ে দেবো। মশলাটা কষিয়ে নিচ্ছি, ইলিশ মাছ দিয়ে চাল কুমড়া রান্না করবো। আর দিয়ে চাল কুমড়োটা আমি কষিয়ে নেবো। আর মাছটা একটু পরে দেবো, তা না হলে ভেঙে যাবে। একটু ধুয়ে রাখা মাছগুলো দিব। আর এদিকে ঝোল দিয়ে দিলাম। আর এক পাশে ডাল বসিয়েছি। আর এদিকে চাল কুমড়োটা হয়ে গিয়েছিল ইলিশ মাছ দিয়ে। এখন এটা আর এদিকে ডালটা আমি বাগার দিয়ে নেব। আর এদিকে ফোড়নে শুকনো জিরা, রসুন, পেঁয়াজ দিয়েছি। আর এদিকে পেঁয়াজ মরিচ ভাজাও হয়ে গিয়েছে। আর এদিকে আমি ফোড়নের মধ্যে একটু হলুদ দিয়েছি, ডালের কালারটা ভালো থাকে। আর এই তো আমার ডালটাও হয়ে গিয়েছে। রান্না বাড়া শেষ, সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, চ্যানেলগুলোকে পাশে থেকে আমার জিনিস সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।